রাফার কেন্দ্রস্থল দখলে নিয়েছে ইসরায়েল, দেখলেই গুলি চালাচ্ছ। রাফার কেন্দ্রে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করেই ফিলিস্তিনের গাজার রাফা শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার 28শে মে প্রথমবারের মতো রাফার কেন্দ্রে পৌঁছেছে ইসরায়েলি ট্যাঙ্ক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অভিযান শুরুর প্রায় 3 সপ্তাহ পর গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্রস্থলের দখল নিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়, রাফার কেন্দ্রস্থল আল আওদা এলাকার গুরুত্বপূর্ণ ব্যাংক, সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দখল নিয়ে ইসরায়েলি দখলদার বাহিনী। এই শহরটি ফিলিস্তিনি ও মিশর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী জানান, আল আওদা শহরে কাউকে চলাচল করতে দেখলেই গুলি চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এছাড়াও রাফায় প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রাফার আল আওদা মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। ট্যাঙ্কগুলো পশ্চিম রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে। কিছু ট্যাঙ্ক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাস সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ। রাফায় গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত 35 জন নিহত ও আরও অনেক মানুষ আহত হয়েছেন। নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আশ সুলতান এলাকায় তাঁবুর ভেতরে থাকা অনেক ফিলিস্তিনি জ্যান্ত পুড়ে মারা গেছেন। নিহতের সংখ্যা 40। নিহতদের প্রায় সবাই আগুনে পুড়ে মারা গেছেন। অপরদিকে বার্তা সংস্থা রয়টার্স গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাত দিয়ে বলেছে, নিহতের সংখ্যা 35। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, অন্তত 8টি ক্ষেপণাস্ত্র রোববার স্থানীয় সময় রাত 9:45টার দিকে এই শিবিরে আঘাত করে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদ নিশ্চিত করেছে, রাফা শহরের পশ্চিমে অবস্থিত ব্রিক্স ক্যাম্প ছিল এই হামলার লক্ষ্যবস্তু। 24শে মে আকাশ থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে এই অঞ্চলে শত শত তাঁবু খাটিয়ে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন। এই এলাকার কাছেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার UNRWA গুদাম। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, রাফায় তাদের ফিল্ড হাসপাতালে আহত মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং অন্যান্য হাসপাতালেও ভুক্তভোগীদের ভিড় বেড়েছে। রাফার কুয়েতি হাসপাতালে আগত এক ফিলিস্তিনি রয়টার্সকে জানান, বিমান হামলায় আমাদের তাঁবু পুড়ে গেছে। তাঁবুগুলো গলে গেছে, সঙ্গে ভেতরে থাকা মানুষের মরদেহ গলতে শুরু করেছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, 10-12 জন বা তার চেয়েও বেশি আহত মানুষকে এবং 15 জন নিহত ফিলিস্তিনির মরদেহ তাদের সমর্থনপুষ্ট একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সংস্থাটি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চালুর দাবি জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে, আমরা এই ভয়ঙ্কর ঘটনায় আতঙ্কিত, যা আবারও প্রমাণ করেছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে গাজা যুদ্ধের মধ্যেই স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা গাজায় হামলা অব্যাহত রাখবেন এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ স্থাপনা গড়ে তোলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত বছরের 7ই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত 35,709 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন 79,990 জন।